السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا فصير له ولا كفيل له ولا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم. آمنت بالله. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাব্বতের সাথে একটু জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि तो लौह कलम तक पहुँचा और हमारी मेराज है कि हम तेरी कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वक़ाल अन्नबी अलैहि अस्सलातु वस्सलाम أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي صلى الله عليه وسلم সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতির বৈচিত্র্য লীলাভূমি বিশ্বের অনন্য সুন্দর চিরসবুজ রাষ্ট্রের অত্যন্ত ধর্মপ্রাণ এলাকা অথচ এই জনপদের ঐতিহাসিক আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেম দ্বীন হযরত আল-হাজ শাহ মাওলানা হাফেজ আহমদ রহমতুল্লাহি আলাইহি শাহ সাহেব কেবলা সুন্নতি কর্তৃক প্রবর্তিত অত্যন্ত ঐতিহাসিক 19 দিন ব্যাপী 55তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6তম দিবসের চলমান অধিবেশনের মঞ্চকে আলোকিত করেছেন এত জনপদের বিখ্যাত আলেম দ্বীন কক্সবাজার জেলার হাজারো আলেম সমাজের অহংকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কোটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ সাবেক প্রিন্সিপাল উস্তাদ হযরত শাহ মাওলানা ওমর হামদা সাহেব হাফিজাহুল্লাহ আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন অত্যন্ত মুতাবার মকবুল আলেম দ্বীন মুফাক্কিরুল ইসলাম বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক জনাব হযরত মাওলানা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান হুয়াক্কন ইউনিয়ন পরিষদ টেকনাফ আরও মঞ্চকে আলোকিত করেছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য
প্রিন্সিপাল মহোদয় সহ অত্যন্ত মহতাবর মকবুল উলামায়ে কেরাম, যাদের ছাত্র হওয়ার সুযোগ পেলে আমি ধন্য হতাম, এবং অত্র এলাকা বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত হাউরিন, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সুপ্রিয়া আবেদা কনেতা সালেহা জাহেদা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে সে মহামনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, দীর্ঘ 55 বছরের ধারাবাহিকতায় যিনি এই মাহফিলকে কবুল করে এই মকবুল আজিমুশান মাহফিলে আমি অদমের মতো মানুষকে আপনাদের কাছ থেকে দোয়া নেবার যিনি সুযোগ তৈরি করে দিয়েছেন, আমাদের সকলকে এই মাহফিল বরকতপূর্ণ মাহফিলে আসার বসবার যিনি সুযোগ দিয়েছেন, সেই রব্বি করিমের শাহী দরবারে হৃদয় থেকে উচ্চকণ্ঠে আমরা একবার কালিমাত শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মুক্তির কান্ডারি আকায়ে দো জাহা সরকারে দো আলম রসুল আকরম নূরে মুজস্সম কলিজার টুকরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ প্রেরণ করে আমরা আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাব বিতৌফিকিল মালিকিল আজিজিল আল্লাম। সম্মানিত হাউদুরিন, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আশুরার তাৎপর্য ও কারবালার শিক্ষা। খুবই গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী, অত্যন্ত সিগনিফিক্যান্স একটি বিষয়। আপনারা সকলে জানেন অতি আবেগের দেশ, অতিরঞ্জনের দেশ হচ্ছে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা খুব ছোটোখাটো বিষয়কে এত অতিরঞ্জন করে দেখায়, মনে হয় এর চাইতে আর বড় কিছু নয়। আমাদের বাংলাদেশি যে ট্রেডিশন, এই ট্রেডিশন হচ্ছে আমরা খাজনার চাইতে বাজনা আমাদের বেশি। আশুরা কেন্দ্রিক তার তাৎপর্য, তার আমল, দিবস কেন্দ্রিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী শিক্ষা, সেটি বাস্তবায়নের চাইতে আমরা উদযাপন মুখর হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেমন আশুরা সহজ ভাষায় যদি আমরা বলি, এটি আরবি শব্দ হলেও বাঙালি সংস্কৃতির সাথে এত বেশি মিক্স হয়ে গিয়েছে যে ম্যাক্সিমাম মানুষ এটিকে বাংলায় মনে করে যে মহরম মাসের 10 তারিখই তো আশুরা, এটি সবাই জানি। আরবিতে আশারা শব্দের অর্থ হচ্ছে 10, সেখান থেকে আশুরা 10 বা দশম। হিজরি নববর্ষের প্রথম যে মাস, এই মাসকে বলা হয় মুহররম। এই মাসের 10 তারিখকেই আশুরা বলা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য যে আমরা 90% মুসলিমের এই দেশে, বলা হয় এটাকে সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এই দেশে আপনি যদি একটু জরিপ চালান যে যেহেতু 90% মুসলমানের দেশ আমাদের দেশ, 360 আউলিয়ার দেশ আমাদের দেশ, তাহলে মুসলিম সমাজের মধ্যে আপনি যদি একটি জরিপ চালান যে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ কনসাস মুসলিম হিসাবে, একজন সচেতন মুসলিম হিসাবে, বা একটু বলেন তো আরবি 12 মাসের নামগুলো একটু বলেন তো। আমি 100% নিশ্চিত 85% মানুষ কিন্তু বলতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে অভ্যস্ত হতে হতে বাঙালি সংস্কৃতি বলে গিয়েছি। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ও আমরা জানি না, মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি এগুলিও আমরা জানি না। আপনি যত বড় হাই গ্রাজুয়েট হন না কেন, কারণ আমরা ধর্মকে রেখেছি বারান্দায়। যত অধর্ম, কুধর্ম, অপসংস্কৃতি, অতিরঞ্জন, বেদাত আছে সবগুলোকে রেখেছি বেডরুমে, ঠিক কিনা বলে? এবং বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে যত মাতামাতি হয়, পৃথিবীর কোথাও কিন্তু এত অতিরঞ্জন মাতামাতি হয় না। সম্মানিত হাউদুরিন, এই দিবসের তাৎপর্য এত বেশি, আমরা যদি ধর্মটাকে খুব ভালোভাবে যদি প্র্যাকটিস করতাম,
নিজেকে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে এস্টাবলিশ করতে পারতাম, তবে আমরা হৃদয়ঙ্গম করতে পারতাম যে এই দিবস কেন্দ্রিক আমাদের কি কি আমল আছে, আমাদের করণীয় কি আছে, কি কি বরণীয় আছে, বর্জনীয় আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুত তাওবায় খুব চমৎকারভাবে তিনি বন্দনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم آمنت بالله। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, মহান রব তিনি যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসসমূহের গণনা আল্লাহ তাআলার নিকট তার বিধান মতে ইসনা আশারা 12টি। কয়টি বলেন তো? 12টি। তাহলে এই যে মাসের হিসাব রাখা, এটার অ্যাবসলিউট হিসাবটা আমার রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তিনি বলেছেন মিনহা আরবাতুন হুরুম, সেখানে 12 মাসের ভিতর 4টি এমন অত্যন্ত অত্যাধিক সম্মানী মাস আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এখানে সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টি একে বাদে দিগর, একটার পর আরেকটা বলা হচ্ছে যে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিলকদ, জিলহজ এবং মুহররম, বাদ বাকি আরেকটি মাস হচ্ছে রজব। সেখানে 4টি সম্মানিত মাসের ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে মুহররম মাস, যে মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই মাসসমূহ শুধু নট অনলি মুসলিম পিরিয়ড, শুধু মুসলমানদের ইসলামী শাসন ব্যবস্থার সময় না, এই প্রিভিয়াস টাইমে ইসলাম পূর্ব যুগেও এই 4টি মাসের কদর সম্মান জাহেলি যুগের লোকেরাও করত। তৎকালীন সময় এই মুহররম শব্দের 2টো অর্থ প্রাথমিকভাবে এসেছে। একটি হচ্ছে নিষিদ্ধ মাস। ইসলাম পূর্ব যুগে এই মাসে তখন ইসলাম ধর্ম অনুসারী মানুষ না থাকলেও ভিন্ন ধর্মাবলম্বী হলেও তারা কিন্তু এই 4টি মাসকে পছন্দ, তারা হানাহানি, মারামারি, খুনাখুনি, গালাগালি, পারস্পরিক বিভেদ সব কিছুকে এই 4 মাসে তারা নিষিদ্ধ বলে জানতো এবং মানত। তেমনিভাবে ইসলামী যুগের পরে এটার বিধানও এরকম বহাল ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় কাফের মুশরিকরা যখন এই চুক্তি তারা যখন লঙ্ঘন করলো, এই বিধান তারা মানল না, এই 4 মাস তারা আবার যুদ্ধ বিগ্রহ শুরু করলো। ডিফেন্সিভ হিসাবে, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ইসলামও তখন সেটি হুকুমটা তুলে দিল যে তারা মারলে আমি মারব না, তা তো ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, তুমি মারবে আমি চেয়ে চেয়ে বসে থাকবো, ইসলাম কিন্তু এই কথা বলে না। এরপরে এর আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত মাস। যেহেতু এই মাসকে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহররম, এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর মাস। কার মাস বলেন তো? তাহলে যে মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলেছেন, এর চাইতে সম্মানিত কি আর কিছু হওয়ার সুযোগ আছে? দেখেন কত গুরুত্ব এই মাসকে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এই মাসের খুবই গুরুত্বপূর্ণ আমলের ভিতর কিছু আমল হচ্ছে, এই মাসে রোজা রাখার বিধান আছে। এই মাসকে বলা হয় তওবার মাস, ইস্তিগফারের মাস। এই মাসকে বলা হয় রোজার মাস। অনেক নামে
এই মাসের নামকরণ করা হয়েছে। এই আশুরা কেন্দ্রিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, রমজানের ফরজ রোজার পরে আমার বিশ্বনবী বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই আশুরার রোজা। সুবহানাল্লাহ। আরবের নবী আরো বললেন, ও আফদালুস সালাতি বাদা সালাতিল মাকতুবা সালাতুল লাইল। নবীজি বললেন সবচাইতে উত্তম নামাজ হচ্ছে, ইবাদত হচ্ছে, নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে আপনার তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। আফজল শব্দ সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলা হয়েছে, বলে যেমন তেমন উত্তম নয়, এটা সর্বোত্তম একটি ইবাদত। আজকে আমরা ওই আশুরা কেন্দ্রিক আমাদের বিভিন্ন বেদাতি কার্যকলাপ নিয়ে আমরা ব্যস্ত থাকি। কেউ কিন্তু ম্যাক্সিমাম যারা এই দিবসটা যারা উদযাপন করেন, সেলিব্রেট করেন, তারা ম্যাক্সিমাম কিন্তু সেদিন রোজা রাখেন না। ম্যাক্সিমাম সেই দিন বিশেষ করে ওই মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করে না। আমার প্রিয় ভাইয়েরা, সারা বিশ্বে যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর নৈকট্য হাসিল করতে সক্ষম হয়েছে, যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়েছে, কেউ বলতে পারবে না তাহাজ্জুদ ছাড়া তারা এত নৈকট্য লাভে সক্ষম হয়েছে। তাহাজ্জুদ এত বড় একটি ইবাদত, অথচ আজকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বলে গর্ব করি বটে, টোটাল এলাকা টু এলাকা মাহফিলের যদি প্যান্ডেলে 10,000 মানুষ থাকে, তাদেরকে যদি বলা হয় ভাই 10,000 মানুষের ভিতর, শ্রোতার ভিতর আজকে বিগত রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায়কারী কে কে আছেন একটু হাত তুলেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, 2-3টার বেশি হাত উঠবে না, ঠিক কিনা বলেন? কারণ অপসংস্কৃতির বেড়াজালে ইসলাম, অপসংস্কৃতি, কুসংস্কৃতি, প্রাচ্যত্বের সংস্কৃতি আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, আমাদের জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে। আজকে ফজরের সময় মনে হয় আমার এলাকা, আপনার এলাকা একেবারে কবরস্থান হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? আপনি আজকে দেখেন, এই যে ফজরের নামাজ পড়তে যখন আপনি যান, আপনি ওই এলাকার ইমাম সাহেবের সাথে আপনি একটু কানেক্ট হবেন মোবাইলে, বলেছে ইমাম সাহেব ফজরের নামাজের কাতারে আজকে মুসল্লির সংখ্যা কত। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি কিন্তু মুসল্লির সংখ্যা কোন মসজিদে, ম্যাক্সিমাম মসজিদে আপনি 50 জন 30 জন আপনি পাবেন। ফজরের সময় আমি আজকে যেখানে নামাজ পড়ালাম, আমি মুসল্লি পেয়েছি এবং হাইস এই মাসে সবচেয়ে বেশি মাত্র 15 জন। এখন সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ, সেটা আপনাদের উপর ফেলে দিলাম। তাহলে আপনি চিন্তা করে দেখেন, যেই দেশে তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম মৃত্যু সজ্জায় যে আওয়াজ দিয়েছিলেন, এবং আরবের নবী বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কোরআনুল কারীমে অসংখ্য আয়াতের নামাজের এত গুরুত্ব দেওয়া হয়েছে, সেই ফরজ নামাজ বাদ দিলাম, নফল কখন পড়ব? যেখানে ফরজ পড়ছি না সেখানে নফলের তো প্রশ্নই ওঠে না, নাউজুবিল্লাহ বলেন। তাহলে তাহাজ্জুদ বিহীন এই দেশ, তাহাজ্জুদ বিহীন এই রাষ্ট্রে, তাহাজ্জুদের নামাজ বিহীন এই সমাজে আর যাই হোক আল্লাহ কোরআনের রাজ কায়েম করতে দিবেন না, ঠিক কিনা বলেন? যদি কোরআনের রাজ কায়েম করতে চাও, আল্লাহ দরবারে রাত গভীর রজনীতে ওঠে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলতে হবে। যদি চোখের পানি বিসর্জন দিতে না পারে, ওই জাতিকে আল্লাহর রাজত্ব ক্ষমতা পাওয়ার দিবেন না, ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার আগের রাত আরবের নবী এমন ভাবে সিজদায় পড়ে গেলেন, হাও মাও করে কান্নাকাটি আরম্ভ করলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, উসমান আলী কান্না দেখে নিজেকে সংবরণ করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কান্নাকাটির দরকার নাই। আপনি যেভাবে
মাথা সিজদায় সিজদায় অবনত করে আল্লাহ দরবারে আপনি চোখের পানি বিসর্জন দিয়েছেন, আমি 100% নিশ্চিত আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের চোখের পানি বৃথা যেতে দিবেন না। সুবহানাল্লাহ বলে। এই বদর বলেন, খন্দক বলেন, সমস্ত যুদ্ধে আমার মুসলমানরা বিজয় অর্জন করেছে চোখের পানির কল্যাণে, তরবারির কল্যাণে নয়, ঠিক কিনা বলে? আজকে আমাদের তরবারি মজবুত, আমাদের জেট বিমান প্রস্তুত, পারমাণবিক অস্ত্রের অধিকারী, কিন্তু চোখের পানি নাই, তাহাজ্জুদের নামাজ নাই। সেই জন্য তুরস্কের মতো বিশ্বের 7 নম্বর সুপার পাওয়ার রাষ্ট্র থাকলেও, পাকিস্তানের মতো পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র থাকলেও, ইরানের মতো পাওয়ারফুল রাষ্ট্র থাকলেও, ফিলিস্তিনের মতো মজলুম অল্প গুটি কয়েক আমার বাইরের পাশে আমাদের দাঁড়ানো সম্ভব হচ্ছে না, ঠিক কিনা বলেন? এত পাওয়ার 57টি মুসলিম রাষ্ট্র, ম্যাক্সিমাম খনিজ সম্পদের মালিকেরা আল্লাহ দিয়েছেন মুসলমানদের হাতে, আর আমরা সবাই ওই আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের দালালিতে ব্যস্ত, ঠিক কিনা বলে? কারণ তাহাজ্জুদে তো কেউ যাচ্ছি না, বুলিয়া উড়াচ্ছি, সবাই দালালিতে ব্যস্ত না। আউযুবিল্লাহ বলেন। এই আশুরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে তওবা করতে হবে, তাহাজ্জুদের নামাজে পড়ে যাও, রোজা রেখে আল্লাহর কাছে চোখের পানি বিসর্জন দাও। কারণ ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্ব দেওয়ার একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। তুমি তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে রাজত্ব কোনোদিন কায়েম করতে পারবে না। যদি রাজত্ব করতে চাও, এই পৃথিবী শাসন করতে চাও, আগে আমি আল্লাহর দরবারে চোখের পানির ঢেউ তুলে নাও, ঠিক কিনা বলে? আজকে এমনি কত সুন্দর আমাদের বর্তমানে রাইটারের অভাব নাই, নিউজ প্রেজেন্টারের অভাব নাই, আপনার বিভিন্ন শর্ট ভিডিও মেকআপ করবার মানুষের কোনো অভাব নাই, রাজনৈতিক আপনি মঞ্চে স্লোগান দেওয়ার লোকের কোনো অভাব নাই, সব কিছুতে আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই। অভাব শুধু একমাত্র চোখের পানির, ঠিক কিনা বলে? কোনোদিন নীরবে নিভৃতে মুসলমান আমরা ফিলিস্তিনের জন্য বর্তমানে প্রায় 200 কোটির বেশি মানুষ চোখের পানি ফেলছে। আল্লাহ আমার মজলুম ফিলিস্তিন ভাইদেরকে এই বিশ্বের শ্রেষ্ঠ জালিম হায়নাদের হাত থেকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন, মুক্ত করে দিন। কিন্তু দোয়া কি কবুল হচ্ছে? হচ্ছে কিনা বলেন না? কেন? কারণ আমরা যাদের জন্য দোয়া করছি, তাদের জন্য দোয়া করার আগে আমি দোয়া করবার উপযুক্ত কিনা সেটি একবারও জাস্টিফাই করে দেখি নাই। কারণ আমি তো ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ আদায় করি না, আমার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা আছে, একটা টাকাও যাকাত দেই না। আবার ইসলামের রাজনীতির কথা যখন বলা হয়, আমি কিন্তু ইসলামের রাজনীতিকে আমি প্রচণ্ড ঘৃণা করি। তাদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে, তাদেরকে আমি নিউজে বলেন, মেইন স্ট্রিম মিডিয়ায় বলেন, ফেসবুকের কমেন্টে বলেন, পোস্টে বলেন, সব জায়গায় ইসলামী রাজনীতির আপনি প্রচণ্ড ঘৃণা করেন। যদি মেন্টালিটি এমন হয়, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা হতে পারলেন না। অথচ আল্লাহ বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রব্বুল আলামিন বললেন, তিনি মুত্তাকিদের দোয়া তিনি কবুল করেন। সুবহানাল্লাহ বলুন। তা আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, সামর্থ্যবান হওয়ার পরেও আপনি হজ করেন না, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক, আপনি একটা টাকা যাকাত দেন না, আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে, ক্ষমতার মস্তদে যখনই আসছেন ভিন্ন মত আপনি দমনে ব্যস্ত, আরেকজনের জায়গা দেবে কুক্ষিগত করছেন, বিশ্ববিখ্যাত আলেম আপন নিজের বোনকে তার ওয়ারিসি সম্পত্তি থেকে বঞ্চিত করলেন। তাহলে আপনি মজলুম ফিলিস্তিনের পক্ষে দোয়া করলে কিভাবে কবুল হবে? আপনি নিজেই তো একজন বড় জালেম হয়ে বসে আছেন, ঠিক কিনা বলেন? তাহলে জালেমের দোয়া কি আল্লাহ কবুল করবে? আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর দোয়া তো দূরের কথা, আমি তোদেরকে হেদায়েত পর্যন্ত দেব না। দেখছেন কি অবস্থা? সেজন্য চোখের পানি ফেলছি বটে, কিন্তু দোয়া কবুল হচ্ছে। এবং কিয়ামতের দিন সকাল বেলা পর্যন্ত দোয়া কবুল হবে না যদি না চোখের পানি না ফেলতে পারি, যদি না ঈমান আকীদা ঠিক না করতে পারি। রাইট ট্র্যাকে যতদিন না আসবো, আল্লাহ বলেন ততদিন তোদেরকে মাইর দেব, মাইর ছাড়া তোদের কোনো আর গতি থাকবে না। বাংলাদেশের প্রেক্ষাপট আপনি দেখেন, 16টি বছর কি চললো? জালিমের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণে এর স্টিম রোলার যখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া চলমান ছিল, অসংখ্য আমাদের ভাইয়েরা
বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, লক্ষ লক্ষ হাজার হাজার উলামায়ে কেরাম, মকবুল উলামায়ে কেরামরা জেলখানায় তারা যে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিল, ঠিক কিনা বলেন? তারা কি সেখানে বসেছিল? বাহিরে না তাকাতে ভালো হয়েছে। জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে জালিম সরকার যখন তাদেরকে কারারুদ্ধ করলো, কারাগারে বসে আল্লাহ দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিলেন। আলেম ওলামারা রাস্তাঘাটে বের হতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, এই দুঃখ কাউকে বোঝাবার সুযোগ নাই। ঘরের কোণে বসে, মসজিদের কোণে বসে যখন মজলুম হতে হতে আল্লাহ দরবারে যখন চোখের পানি যখন ফেলতে লাগলো, আমার আল্লাহ দেরি করলেন না। স্বল্প সময়ের ব্যবধানে সারা বিশ্বের কোনো বিশেষজ্ঞ কোনো দিন একটা বারের জন্য বলে নাই এই ফ্যাসিস্ট সরকার বিদায় নেবে। আমার আল্লাহ বললেন বাংলার জমিনে 360 আউলিয়ার এই জমিনে আমার আলেমদের চোখের পানি পড়ছে, আমি দেরি করব না। সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানীদের, সাহিত্যিকদের, গবেষকদের গবেষণা উল্টে দিয়ে আমি এই ফ্যাসিস্ট সরকারকে আলেম ওলামা মজলুমদের চোখের পানির বিনিময়ে এমনভাবে বিতাড়িত করে দেব, তার 14 গোষ্ঠী তার দলের নাম নিতে পর্যন্ত পারবে না। ঠিক কিনা বলেন না? সব জায়গায় ওই দলের লোক ছাড়া কি আর কেউ ছিল? এখন নাম নেওয়ার কেউ আছে? কারণ চোখের পানি এমন একটা অস্ত্র, একবার যদি আল্লাহর কাছে লেগে যায় নাম নেওয়ার পর্যন্ত আর কেউ থাকতে পারবে না। এটাই তো আল্লাহর কুদরতের খেলা, এই কুদরত কি খেল, এটাই তো আল্লাহর খেলা। সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদের এই আশুরা উদযাপনের চাইতে আমাদেরকে বেশি আমল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সময় তোমরা রোজা রাখবে, রোজা রাখাটা তোমাদের জন্য সবচাইতে বেশি আফজল। এরপরে আরবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য যে 10 মুহররম ইয়মে আশুরা এর একটি প্রেক্ষাপট তিনি বর্ণনা করলেন যে কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা ইফরাদ রমাদান ওয়া কানা ইয়াওমান মা তুসতারু ফীহি আল-কাবা ফালাম্মা ফুরিদা আল্লাহু রমাদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাআ আন ইয়াসুমা ফালইয়াসুম ওয়া মান শাআ আন ইয়াতরুকা ফালইয়াতরুক আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানুল মুবারকের রোজার হুকুম যখন আসে নাই এর পূর্ব পর্যন্ত তিনি নিজে রোজা রাখতেন। ও আমারা বিসিয়ামিহি, তার সাথী সঙ্গী যারা ছিলেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ছিলেন, তাদেরকেও রোজা রাখবার জন্য তিনি কি নির্দেশ দিতেন। এবং এই আশুরার দিনের তাৎপর্য এত বেশি, এই দিনে কাবার গিলাফ চেঞ্জ করা হতো, সজ্জিত করা হতো চমৎকারভাবে। সব যখন রমজানুল মুবারকের রোজা ফরজ হয়ে গেল তখন আবার এই রোজাটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আম করে দিলেন, হুকুমটা একটু সহজ করে দিলেন। বলে যে যিনি চাইবেন রাখতে পারবেন, আর যিনি চাইবেন না তার রাখবার কোনো দরকার নাই, সহজ করে দিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মদিনা, যখন মদিনা মুনাওয়ারায় গেলেন তখন ইহুদিদেরকে দেখতে পেলেন তারা 10 মুহররম রোজা রাখে। আশুরার প্রেক্ষাপটটা একটু দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, কিরে তোমাদের কি হলো, তোমরা এদিন রোজা রাখছো কেন, এত সম্মান করছো কেন? আমি তো তোমাদেরকে এত উৎফুল্ল, এত খুশি, এত চমৎকার অবস্থায় তোমাদেরকে তো আমি আর কোনোদিন দেখিনি। মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, কি তোমাদেরকে এত আনন্দ দিচ্ছে, কি কারণে তোমরা রোজা রাখছো? তখন তারা বললেন হাযা ইয়াউমুন আযীম আনজাহুল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, বলছে এটি আমাদের জন্য স্মরণীয় বরণীয় একটি বড় দিন। এই দিন আমাদের পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা তার মূসা এবং তার সম্প্রদায়কে ফেরাউন থেকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলে তাই নাকি? তখন তিনি বললেন তাহলে ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, যদি আমার ভাই মূসার এই নাজাতের কারণে তোমরা অধিক কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমরাই তো আরো তোমাদের চাইতে বেশি হকদার। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তাদের সাথে যাতে মিক্স না হয়ে যায় তিনি একটি ফর্মুলা দিলেন, বলে যে তোমরা যেহেতু 10 তারিখ রাখো
খালিফুল ইহুদ, ইহুদিদের সাথে একটু বৈপরীত্য করে 10 তারিখ বা 11 তারিখ অথবা 9 তারিখ এবং 10 তারিখ একটু বাড়িয়ে আগে পরে করে তোমরা রাখবা। সুবহানাল্লাহ বলে কত চমৎকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা। সম্মানিত হাজিরিন, আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আশুরা কেন্দ্রিক আমাদের অনেক গর্হিত কাজের সাথে আমরা জড়িত আছি। যেমন আশুরা আসলে খুবই ঘটনা চক্রে এই দিন কারবালার ঘটনা ঘটে গেল। তা আশুরার মর্যাদা তো অনেক আগে থেকে, কিন্তু কারবালার ঘটনাগুলো তো অনেক পরে। কিন্তু আমরা কি করি, আশুরাটাকে কারবালা কেন্দ্রিক করে, কারবালার ট্র্যাজেডিটাকে সেন্ট্রালাইজ করে আমরা টোটাল ফোকাসটি আমরা কারবালাকে দিয়ে দিই। এখন আমাদের বাংলাদেশেও বের হয়েছে কিছুদিন আগে, ওই তাহের সাহেব নাকি আসছিলেন, উনি আসেন নাই, ওনার 2 পুত্র এসেছে। কি একটা কাণ্ড ঘটে গেল বাংলাদেশ। এরপর আপনি দেখেন এই তাজিয়া মিছিল বলেন, নিজের শরীরে নিচে ছুরিবিদ্ধ করে রক্তাক্ত করে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তারা মায়া দেখান, ভালোবাসা প্রদর্শন করেন। একবারও চিন্তা করলেন না নিজের দেহে ছুরিবিদ্ধ করে এইভাবে নগ্ন নাচ গান গেয়ে উদযাপন করে লক্ষ লক্ষ কোটি 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 মানুষের সামনে এই উদযাপনটা শরিয়া সমর্থন করে কিনা, ইসলাম এটিকে অ্যাকসেপ্ট করে কিনা, এই উদযাপনের পারমিশনটা ইসলাম তোমাকে দিয়েছে কিনা, একবারও আমরা জানবার চেষ্টা করলাম না। আমরা বাংলাদেশি এত আবেগপ্রবণ আমরা জাতি, চিলে কান নিয়ে গেছে, একবারের জন্য কান ধরে দেখি না, শুধু দৌড়াতে থাকি, একবারও কান ধরে দেখি না। সম্মানিত হাজিরিন, আয়াতে আল্লাহ তাআলা এটিও বলে দিলেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে নিজের প্রতি জুলুম করিও না। আমরা ছুরি মারছি, উদযাপন করছি, এবং আশুরার দিনে উদযাপনের কারণে এক ওয়াক্ত নামাজও পড়ি না। আমাদের প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে, যারা এই অনুষ্ঠান কেন্দ্রিক অনেক বেশি বিজি থাকেন, তারা বিভিন্ন ডেক রান্না করেন, মেলার আয়োজন করেন, অনুষ্ঠানের আয়োজন করেন। এগুলি করতে করতে সেই দিন তাদের বছরের সবচেয়ে ব্যস্ততম সময় তারা পাস করে। এই ব্যস্ততার কারণে ম্যাক্সিমাম তাদের কিন্তু ফরজ নামাজ ছেড়ে দেন, নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি হলো, সওয়াবের চাইতে আযাব বাড়ি হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, আসলে কি পেলাম? সেজন্য সম্মানিত হাজিরিন, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন আমাদের তওবার দিন, এই দিন রোজা রাখার দিন, এই দিন আমাদের গুনাহমুক্ত হওয়ার দিন, এই দিন আমাদের বেশি বেশি নওয়াফিল ইবাদত, তাহাজ্জুদের নামাজ, কুরআনুল কারীমের তেলাওয়াতের দিন। এই দিন অতিরঞ্জন করে ওই সুখের সাগরে কারবালার ট্র্যাজেডিকে সামনে এনে অতিরঞ্জন করে অতি মহাব্বত দেখিয়ে উদযাপনের কোনো বিষয় না। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, আমি সেজন্য আর বেশি সেদিকে যাচ্ছি না। আমার আলোচনার আরেকটি পাঠ হচ্ছে এ মাস কেন্দ্রিকই, যে কারবালা থেকে আমাদের শিক্ষা কি। আমার মনে হয় ওই ঐতিহাসিক কারবালা এবং বিগত 16 বছরে যে কারবালা আমাদের বাংলাদেশে গেছে, এখান থেকেও আমরা শিক্ষা নিয়েছি বলে মনে হয় না, ঠিক কিনা বলেন? আমরা কি শিক্ষা নিয়েছি? স্বৈরাচার গিয়েছে, এখনো 12 মাস হয় নাই কমপ্লিটলি। এর ভিতর চুরি, ডাকাতি, চাঁদাবাজি আমরা কি কমিয়ে দিয়েছে নাকি বাড়িয়ে দিয়েছে বলেন? আবার আরেক সমস্যা, চাঁদাবাজদেরকে চাঁদাবাজ বললেও তাদের গায়ে লেগে যায়, ঠিক কিনা বলেন না? কোথায় যাবেন? তাহলে আল্লাহ যে আপনাকে ফুরসত দিলেন, সময় দিলেন, সুযোগ দিলেন, যেই জাতি সুযোগের সদ্ব্যবহার করতে পারে না, আল্লাহ বললেন ফেসিস্ট সরকারের হাসিনা যে জুলুম নির্যাতনের স্টিমুলার তোমাদের উপর চালিয়েছে, তার চাইতে আরো বড় জালিম তোমাদের জন্য আমি চাপিয়ে দেব, ঠিক কিনা বলে? কারণ সুযোগ আল্লাহ বারবার দিবেন না, বুদ্ধিমানেরা সুযোগের সদ্ব্যবহার করে। এই কারবালা থেকে আমাদের হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পরিবারের মাত্র 19 জন সদস্য, 200 জন তার অনুগামী নিয়ে তিনি যে কারবালার প্রান্তরে কোপায় গিয়েছিলেন, সে মর্মান্তিক হিস্ট্রি আমরা সকলে জানি। পরিবার সহ নির্মমভাবে তিনি কারবালার প্রান্তরে তাকে শাহাদাত করা হয়েছে।
তিনি সংখ্যায় কম হলেও পরাজয় অনিবার্য জানার পরেও কিন্তু ময়দান ছেড়ে দেন না, ঠিক কিনা বলে? ময়দানকে ছেড়ে দিয়েছিলেন। আর আমরা বাঙালি মুসলমানেরা একটু মামলা হবে বলে, নারায়ে তাকবীর স্লোগান দিলে জঙ্গি বলবে বলে, জামাত শিবির বলবে বলে, তালেবান বলবে বলে, আমরা কিন্তু 16টি বছর নামধারী মুসলমানরা ম্যাক্সিমাম গড় থেকেও বের হয় না, ঠিক কিনা বলে? আমার তো মনে হয় এমন যে 16 বছরে যে হক্কানি আলেমের বিরুদ্ধে একটি মামলা হলো না, একদিনের জন্য জেল জানলায়, তার হক্কানিয়তের বিষয়ে আমাদের প্রশ্ন আছে, ঠিক কিনা বলে? ন্যূনতম পক্ষে তিরস্কার হলে হতে হবে, যে তোমাকে বাতিলটা গালি হলে দিতে হবে। কারণ এত সুবিধাবাদ জিন্দাবাদ দিয়ে আর যাই হোক আল্লাহর দেওয়া প্রতিশ্রুত জান্নাতে যাওয়া যাবে না। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি সংখ্যায় কম, তিনি তো যুদ্ধে যেতে যান নাই, তিনি যুদ্ধ করতে যান নাই, স্বাভাবিকভাবে গিয়েছেন। কিন্তু ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার আমাদের মুসলিম বিন আকিলকে হত্যাও করলেন, পরিবারের প্রতি নির্মম এজিদের নেতৃত্বে জুলুম নির্যাতন চালালেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু সারেন্ডার করেন নাই, ঠিক কিনা বলেন? বলে যে জান দিতে পারি কিন্তু মাথা নত করতে পারি। সেজন্য কারবালার ফার্স্ট আমাদের জন্য শিক্ষা হচ্ছে সত্য ও ন্যায়ের উপর অবিচাল থাকতে হবে। জেল জুলুম বাধা বিপত্তি লাইন কুতিল তাও হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেওয়া হয়, যদি ফাঁসির কাষ্ঠেও যদি নিয়ে যাওয়া হয়, কিন্তু কালিমা ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? আজকে যারা আমাদের এই এতদ অঞ্চলের আমাদের বীর পুরুষ, আপনি শাহজাহান চৌধুরী সাহেবের কথা বলেন, আমাদের শফিকুল ইসলাম, ডক্টর শফিকুল ইসলাম মাজুদ সাহেবের কথা বলেন, আমির জামাতের কথা বলেন, তারা জেল জুলুম সহ্য করেছে, তারা কি মারা গিয়েছে? তাহলে জেল জুলুম এগুলি মুমিন জীবনের জন্য, মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি বলি বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? হকের কথা বলবেন, সত্যের পথে চলবেন, বলিষ্ঠ হুঙ্কার দিবেন সত্যের পক্ষে, আপনার জন্য জেল জুলুম অবধারিত, ঠিক কিনা বলেন? তাহলে আজকে কি হয়েছে? একটু জুলুম নির্যাতন সহ্য করেছে, আজকে তারা জাতীয় শ্রেষ্ঠ বীরে রূপান্তরিত হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রেজাল্ট বের হয়েছে কিনা জানি না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই মেজবাউদ্দিন সাহেব, আনু আহমদ, শাহবাগী, মুরগি কবির, তারা হুঙ্কার দিয়ে আমার হিজাবি বোনদেরকে বের করে দিয়েছিল, আমার মুসলিম ভাইদেরকে ওপেন জায়গায় মসজিদে নামাজ আদায় করতে দেয় নাই, বাথরুমে নামাজ পড়তে হয়েছে। সময়ের পরিক্রমায় আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে বাতাসে একটি নাম সাদিক কায়েম, আমাদের একটি নাম আপনাদের এলাকার ছেলে SM ফরহাদ, ঠিক কিনা বলেন? যে বিশ্ববিদ্যালয়ে তোমরা নামাজ পড়তে দাও নাই, সেই বিশ্ববিদ্যালয়ে আল্লাহ এমন বিসি দিয়েছেন, বিসির নেতৃত্বে সেখানে মসজিদে নামাজ আদায় করা হয়, সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহর খেলা দেখছেন কি অবস্থা? তোমরা চেয়েছিলে নিষিদ্ধ করতে, আল্লাহ বলেন নিষিদ্ধ নয়, তোর কলিজায় এমন ফেরেক মেরে দেব তোরা ফালানোর জায়গা পাবি না, ঠিক কিনা বলে? এমন হয়ে গেছে। সেজন্য প্রধান শিক্ষা সত্য ন্যায়ের উপর অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين। رب العالمين বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহ সন্তুষ্টির জন্য সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের পিতামাতা নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি ভয়ঙ্কর কথা আল্লাহ বলেছেন দেখেন, বলে যে ন্যায়ের উপর দৃঢ়ভাবে অবিচল থাকতে হবে। এই ন্যায়ের কথা বলতে গিয়ে যদি তোমার পিতার বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তবে তোমাকে তাই বলতে হবে, তারপরেও কিন্তু সত্যের উপর অবিচল তোমাকে তাকায় লাগবে। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر। এটি আবি দাউদের
4344 নম্বর হাদিস, তিরমিজিতে 2174 নম্বর হাদিস। আরবের নবী বললেন সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে আপনি জালিম শাসকের সামনে আপনি সত্য কথা আপনাকে বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই অমুক নেতার বইয়ে সত্য কথা আমরা বিগত 16 বছর বলতে পারি না, ঠিক কিনা বলেন? লুকিয়ে লুকিয়ে নিজের সাসা আপন প্রাণ বাঁচা বলে বলে এই থিওরি অ্যাপ্লাই করে আমরা চলেছি। সাহস করে আবু সাইদ মুগ্ধের মতো যদি সামনে আসতাম, এই ফেসিস্ট সরকার 16 বছর নয় 16 দিনই কিন্তু যা জুলুম করে তার মস্তদে টিকে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর চাইতে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলতে পারে? আমরা তো আমল করি নাই, পালিয়ে বেরিয়েছি, মামলা একটা খাওয়ার বই। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমাদের উপর আপনার উপর যদি কোনো জুলুম চলে আসে, আমাদের কারবালার সেকেন্ড শিক্ষা হচ্ছে এই জালিম এবং অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমাদের প্রতিবাদ মুখর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। কঠোর হুঁশিয়ারি, সূরাতুল হুদের 113 নম্বর আয়াত 113। আল্লাহ তাআলা এতে বললেন তোমরা জালিমদের দিকে ঝুঁকো না, নচেত আগুন তোমাদেরকে ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে গ্রাস করে ফেলবে। কি ভয়ঙ্কর কথা দেখেন। আমরা আজকে যখন বিগত সময়ে এমপিরা তো খুবই পাওয়ারফুল, তাদের সামনে কিছু বলা যায় না, কিছু করা যায় না, সেজন্য এমপির পিএসের সাথে আমাদের সম্পর্ক বেশি। খালা মামা যারা বিভিন্ন পজিশন হোল্ড করতেন, হাই পজিশন, তাদের সাথে আমাদের সম্পর্ক বেশি। তাহলে আমরা কি করলাম? ইমান আমল বিক্রি করে দিয়ে একজন জালিমের সহযোগী হয়ে গেলাম, নিজেদেরকে জালিমের দিকে আমি থ্রু করে দিলাম। আল্লাহ বললেন নিজেদেরকে জালিমের দিকে থ্রু করলি না, তুই নিজেকে জাহান্নামের ভয়াবহ আগুনের দিকে তুই নিক্ষেপ করলি না। আউযুবিল্লাহ বল। সেজন্য আমার ভাইয়েরা, জালিম এবং জুলুমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমাদের করতে হবে। এরপরে শিক্ষা হচ্ছে অন্যায় ও মন্দ কাজ থেকে বিরত নিজেকে রাখতে হবে, অন্যকে বিরত রাখবার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাদি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাদি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এটি সহিহ মুসলিম শরীফের আপনার 49 নম্বর হাদিস। আরবের নবী বললেন, দেখেন কি জীবন্ত হাদিস, 1500 বছর আগে আমার নবী বলেছিলেন যদি চোখের সামনে দেখো তোমাদের মধ্য থেকে কেউ শরীয়ত নিষিদ্ধ কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাহলে ক্ষমতা যদি থাকে, পাওয়ার যদি থাকে, এখানে মুহাদ্দিস আমরা এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন হাত মানে হচ্ছে পাওয়ার, হাত মানে কি পাওয়ার যদি থাকে, তাহলে তার এই 20 দাঁত একেবারে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে। ফাইল্লাম ইস্তারিফ বিলিসানি, যদি তার মাধ্যমে না হয়, এটা যদি আপনার আমার পক্ষে পসিবল যদি না হয়, তাহলে আপনাকে হাত দিয়ে তা প্রতিরোধ করতে হবে। এরপরে সে ফাইল্লাম ইস্তারিফ বিকলবি, আপনাকে মন থেকে তাকে পছন্দ গিরা করতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, যদি এটি ঈমানের সবচেয়ে নিম্ন পর্যায়ের একটি প্রতিবাদ। আপনি দেখেন বিগত 16 বছরের সময়ের সাথে যদি আমরা এই হাদিসের সাথে একটু যদি ম্যাচ করি, কম্পারিজন যদি করি, তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যায়ের প্রতিবাদ করি না, ঠিক কিনা বলেন? এবং আমি বড় বক্তা, আন্তর্জাতিক স্কলার, আলোচনা করে 70, 80, 90,000 অগ্রিম পেমেন্ট নিয়ে 1,20,000 টাকা নিয়ে চলে গেছি। জালিম সরকারের বিরুদ্ধে একটি টু শব্দ তারা করে নাই, ঠিক কিনা বলেন? এরকম ওয়াইজ আছে কিনা বলেন না? টাকা আগে নিয়ে গেছে, খাওয়া দাওয়ার মেনু আগে পাঠিয়ে দিয়েছে। একটা সত্য কথা, এই জালিম সরকারের বিরুদ্ধে এই দীর্ঘ 16টি বছর একটি কথা বলে নাই। এবং তার পাশে আলোচনা করবার সময় ফেসিস্ট সরকারের সবচেয়ে কুলাঙ্গার এমপি মন্ত্রীদেরকে তারা বসে রাখতো, ঠিক কিনা বলেন? আমাদের এই মত তার সাক্ষী কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশের সব জায়গায় যিনি জালেম, ইসলামের বিরুদ্ধে জাতীয় সংসদে যিনি আইন প্রণয়ন করেছেন, সে আবার আলেমের সাথে বসে ওই আলেম তারে
পাম্পট্টি তেল মারি জান্নাতের 2 নম্বর দরজা দিয়ে ঢুকাই দিতেন, ঠিক কিনা বলে? তো সে কি দায়িত্ব পালন করেছে? এটা হচ্ছে উলামায়ে সু। এরপরে আমার ভাইয়েরা, ওয়াযালিকা আযআফুল ঈমান ফাবিকলবি ফাইল্লাম ইয়াসরি ফাবিকলবি, অন্তর দিয়ে ঘৃণা করার কথা, তাও করে নাই। বলে প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে অঞ্চলে মাহফিল করতে এসেছেন ওই এমপির বাসায় আপনি রাতে ডিনার করলেন, দুপুরে নাচ করলেন, তার সাথে আপনার দহরম মহরম বেশি, উজি সাহেবকে লাইন করলেন, বলে দেন মাননীয় এমপি মহোদয় উজি সাহেব একটু বলে দেন আমার ওয়াজে যাতে একটু ডিস্টার্ব না করে। স্বয়ং উজি সাহেবকে যখন এমপি সাহেব ফোন করছে, সরাসরি ডানে পামে রাষ্ট্রীয় জালিম সরকারের প্রটোকলে নিরাপদে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে আবৃত হয়ে মাটির নিচের ওয়াজ আর আজিমের ওয়াজ করে 60,000 70,000 টাকা নিয়ে ওই 3 লক্ষ টাকার দামি গাড়ি নিয়ে অথবা হেলিপ্যাড নিয়ে তিনি চলে গেছেন, ঠিক কিনা বলেন? এই সময় গেছে না? বলতে চাই এই তোমাদের এই বাতিল তুষণের কারণে, জালিম তুষণের কারণে শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকার দীর্ঘ 16টি বছর আমাদের প্রতি জুলুম করতে সক্ষম হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং এখন সময় এসেছে ওই সমস্ত দালাল মুনাফিকদেরকে বয়কট করার, ঠিক কিনা বলেন? এখন আমরা দেখতে পাচ্ছি আমরা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, সব জায়গায় বাংলাদেশের সমস্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যখন একটি ঐক্যের মঞ্চে আসছেন, ঐক্যের মঞ্চ খুবই কাছাকাছি যখন চলে আসছিল, সবাই একই প্ল্যাটফর্মে যে ইসলামপন্থীদের আগামী নির্বাচনে ব্যালট বক্স হবে একটি, এইরকম একটি চুক্তিতে যখন কাছাকাছি চলে গেলেন, তখন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যাদের ওয়াজ শুনে আমরা বড় হয়েছি, ওই জুনায়েদ আল হাবিবের মতো কতগুলো, আল্লাহ আমাকে মাফ করুন, এই দালালরা আজকে তারা আবার সেই দালালি শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলে? তা আমরা বলতে চাই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনার মতো লক্ষ লক্ষ জুনায়েদ আল হাবিব, আপনার মতো হাজার হাজার ওই ফয়জুল্লাহদের মতো আলেমরা আমাদের ঐক্যের প্ল্যাটফর্ম ছেড়ে বাতিল তুষণে মগ্ন হলেও, আমাদেরকে ছেড়ে গেলেও আল্লাহ নিজেই কিন্তু তার দিনকে এই জমিনে বিজয়ী করবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? তোমাদের দরকার নাই, তোমাদের এখন বরঞ্চ এটি হওয়ার কারণ আমাদের জন্য ভালো হয়েছে। কে কে মুনাফিক, কারা আমাদেরকে দীর্ঘ 16 বছর আমাদেরকে হুজুরের আবরণে দালালি আমাদেরকে শিখিয়েছে, দালালি করেছে, তা আজকে জাতির সামনে আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য ওঠা যেমন চিরন্তন বাস্তবতা, এই দালালদের আসল চরিত্র এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। এরপরে এসেছে ত্যাগ ও কষ্ট সহ্য করার শিক্ষা। এই কারবালা আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমাকে কষ্ট পেতে হবে। পানি প্রচন্ড পিপাসার্থ ছিল, তখন ফুরাত নদীর সব জায়গায় অবরোধ চলমান ছিল, পানি পানি বলেছ, পানি পাও নাই, তৃষ্ণা নিবারণ করার পানি দেয় নাই। আত্মত্যাগের চরম উদাহরণ তিনি তৈরি করেছিলেন, ওনারা সবাই তৈরি করেছিলেন। এই যে ত্যাগ কষ্ট সহ্য করার শিক্ষা এই কারবালা থেকে জাতি পায়, আমরা পাই, আলহামদুলিল্লাহ বলেন। কারণ যেই জাতি কষ্ট সহিষ্ণু হতে পারে না, ত্যাগ দিতে পারে না, স্যাক্রিফাইসের মেন্টালিটি ডেভেলপ করতে পারে না, ওই জাতির কাছে আল্লাহ কোনোদিন নেতৃত্ব দিবে না। ইসলাম মানে তো স্যাক্রিফাইস, আত্মসমর্পণ করা। এখন যদি আপনি আত্মসমর্পণ না করতে পারেন, একটু টাকা পয়সার অভাব হবে। আল্লাহ তাআলা বললেন ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি পরীক্ষা করব নিঃসন্দেহে, লাম তাকিদ বানুনে তাকিদ, নো ডাউট অ্যাবাউট ইট, সন্দেহ নাই, যদি প্রকৃত মুমিন হও অবশ্যই অবশ্যই আমি তোমাকে কিছুটা ভয় দিয়ে, ওয়াল জয় ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কিছুটা কোদা দিয়ে, কিছুটা ধন সম্পদ দিয়ে, তোমার জীবন দিয়ে আমি পরীক্ষা করব। দিন শেষে কষ্ট আত্মত্যাগ যদি সহ্য করতে পারো তাহলে অবশ্যই সাবিরিন, আমি তোমাদের জন্য সুসংবাদ পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু। সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন তোমরা কি আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? অথচ আর দোহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বললেন আমি
দয়া করে যাকে একটি ছোট্ট জান্নাত দেব, ওই জান্নাতের সাইজ হবে এই তাম পৃথিবীর চাইতে 10 গুণ বড়। সুবহানাল্লাহ বলে। তাহলে ফানের দোকানেও 50,000 টাকা আপনি পুঁজি ইনভেস্ট না করলে কাস্টমার পাবেন না। সব জায়গায় শেয়ার ফুকায় উঠলেন, টমটমে উঠলেন, 5 টাকা ভাড়া না দিলে আপনাকে কিন্তু গাড়িওয়ালা নিবে না। তাহলে টমটমে আপনাকে গাড়ি ভাড়া না দিলে তোলা দেয় না, 10 টাকা না দিলে পানের দোকানে পান দেয় না। আর পৃথিবীর সাথে 10 গুণ জান্নাতে যাবেন কোনো ইনভেস্ট ছাড়া, 1 টাকা ইনভেস্ট ছাড়া, এটা ফাগলেও বিশ্বাস করবে না, ঠিক কিনা বলেন? পৃথিবী চড়ে গিভ অ্যান্ড টেক পদ্ধতিতে, যে আমরা বলি কামা তুদিন তুদানো, তুই দিয়ে আর মই দিয়া, আমাদের গ্রামের ভাষায় বলি আমাকে কিছু দিলে তো আপনি কিছু পাবেন। তাহলে আপনি ইনভেস্ট না করলে আমরা কিন্তু পৃথিবীতে কেউ দিবে না। তাহলে আল্লাহর দেওয়া প্রতিশ্রুত জান্নাতে যেতে চাইলে আপনাকে অবশ্যই এই ধর্মের জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য অবশ্যই তোমাকে ইনভেস্ট করতে হবে, ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহ তাআলা বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা খালু মিন ক্বাবলিকুম, যে তোমরা কি মনে করছো এমনি জান্নাতে চলে যাবা, অথচ তোমাদের কাছে কোনো আসেনি করুণ অবস্থা, খালু মিন ক্বাবলিকুম, যা তোমাদের পূর্ববর্তী জেনারেশনের উপর, নেশনের উপর এসেছিল। এই রকম দুরবস্থায় কোনো তোমাদের প্রতি আসেনি। তাদের দারিদ্রতা, কষ্ট, বিপদ স্পর্শ করেছিল, কঠোরভাবে তাদেরকে কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু দিন শেষে তারা কিন্তু ইসলাম ছাড়ে নাই, ধর্ম ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি ইসলামের পক্ষে কথা বললে এমপি সাহেব দোকান বন্ধ করে দিবে, চেয়ারম্যান সাহেব শ্বাস করতে দিবে না, রাস্তায় হাঁটতে দিবে না। এই বইয়ে লক্ষ লক্ষ নামদারি মুসলমানরা আমরা তাদের ফদলেহন করেছিলাম বিগত 16 বছর, ঠিক কিনা বলে? আরে এটা তো আল্লাহর ডিক্লারেশন, এটা ইটস ক্লিয়ার ডিক্লারেশন ফ্রম আওয়ার আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এটা টোটালি কমপ্লিট ক্লিয়ার ডিক্লারেশন যে ইমানদার হবে, মুমিন হবে, দুঃখ কষ্ট তোমাকে দিয়ে আমি কিন্তু পরীক্ষা তোমাকে করব। পরীক্ষাবিহীন ঈমান আল্লাহর কাছে এটি কোনো ঈমান না। সম্মানিত হাজিরিন, সেজন্য আমাদের পরীক্ষার জন্য যত বিপদ, যত মুসিবত, যত বাধা, যত বিপত্তি আসুক, আমাদের কিন্তু সম্মুখ মানে এগিয়ে যেতে হবে, ইসলামকে সামনে রেখে সামনে যেতেই হবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের শিক্ষা হচ্ছে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। দুনিয়া মুমিনদের জন্য কি? কারাগার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আরবের নবী তো 1500 বছর আগে বলে গিয়েছেন যে তুমি যদি মুমিন হও, ইমানদার হও, এই দুনিয়া তোমার জন্য হবে কারাগার, আর কাফেরদের জন্য হবে জান্নাতের মতো। দেখছেন আল্লামা সাঈদী 54 বছর এই বাংলার আনাচে কানাচে কোরআনের তাফসীর করলেন। একজন আমলদার মানুষ, তাহাজ্জুদ বিহীন তিনি থাকতেন না। এই রকম একজন ফিওর মানুষ, তাকে কোথায় যেতে হলো? কোথায়? জেলখানায়, কন্ডেম সেলে, মিথ্যা অপবাদ দিয়ে। দেখেন আল্লাহওয়ালাদের চরিত্রের সাথে আল্লাহর নবীজির হাদিসের কত মিল। তারাই তো প্রকৃত ঈমানদার। জেল জুলুমকে তারা খুশি মনে মেনে নিয়েছে, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য আপোষ করেন নাই। আল্লাহু আকবার বলেন না? তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। জেল জুলুম সহ্য করে ফাঁসির কাজটা গিয়ে তারা প্রমাণ করলেন তাম পৃথিবী যদি আমাদের হাতে দাও, আমরা ঈমানের পোস্টে কারোর সাথে কম্প্রোমাইজে আমরা যাব না। আল্লাহু আকবার। সেজন্য আরবের নবী বললেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। তুমি যদি মুমিন হও তাহলে তোমাকে কি করতে হবে? তোমার জন্য পৃথিবী কষ্টদায়ক জায়গা, এটি মেনে নিয়েই তোমাকে ইসলাম একজন প্র্যাকটিসিং মুসলিম তোমাকে হতে হবে। এরপরে শিক্ষা হচ্ছে ধৈর্য, আল্লাহর সাহায্য। আপনি ইসলামের পক্ষে কথা বলবেন, ইসলামের পক্ষে থাকবেন, সব সময় ইমানদারের পক্ষে থাকবেন, বিপদ আপদ আসবেই, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরাতুল বাকারা 153 153 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন ও আমার ঈমানদারেরা, ঈমান এনেছো তো? ঈমান না আনলে তোমার সাথে আমার কথা নাই। যারা ঈমান এনেছো ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্য দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা আল্লাহর কাছে এখন সহযোগিতা চাই, নামাজও নাই, ধৈর্যও নাই, 2 দিনের ভিতর করুণপতি হতে চাই। নামাজের কোনোদিন ওই আমরা জুমার মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, তাও খুতবার পরে কোনো মতে সিজদা দেওয়ার জন্য। তো
তাহলে আল্লাহর মদত কি আসবে? ফিলিস্তিনের উপর থেকে গজব কি আল্লাহ নিয়ে যাবে? বাংলাদেশেও এখনো কিন্তু গজব শেষ হয় যতদিন পর্যন্ত আল্লাহর কাছে সহযোগিতা যদি চাই, নামাজ এবং ধৈর্যের আমাদের কষ্টি পাথরে আমাদের ইমানকে যাচাই করতে হবে। যদি না পারি তাহলে আল্লাহ বিজয় দিবেন না। আজকে ওই ইসরায়েল একজন প্রেসিডেন্ট তিনি বলেছিলেন, গবেষণায় নামলেন, বলে যে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। তিনি চিন্তা করে দেখলেন, গবেষণা করতে করতে বলে যে একটা কাজ, দুইটা কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদের আল্লাহ যে বলেছেন তারা যুদ্ধ করে শীষে ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে, বলে যুদ্ধের মাঠ থেকে তাদেরকে যতদিন ফিরাতে না পারবো, আরেকটা হচ্ছে যতদিন পর্যন্ত নামাজের কাতার থেকে তাদেরকে বের করে না আনতে পারবো, মুসলমানদের বিপক্ষে আমরা কখনো বিজয়ী হতে পারবো। দেখছেন কি অবস্থা? এখন তারা কি করেছে? মুসলমানরা যুদ্ধের মাঠে নাই, আছে সবাই গাড়ি বাড়ি নারী নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন না? সৌদি আরবের শেখ ইসরায়েলের সাথে সে যুদ্ধ করবে দূরের কথা, চুরি করে এই বিশ্বের 200 কোটি মুসলমানকে ফাঁকি দিয়ে গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র পাঠায়, ঠিক কিনা বলেন না? থাইল্যান্ডের কাছে ধরা খেয়ে গেছে। কত বড় দালাল দেখছেন? তাহলে তারা নামাজের কাতারে নাই, যুদ্ধের ময়দানে নাই, তারা নারী গাড়ি বুক বিলাসে তারা আছে, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ আমাদেরকে বিজয় কিভাবে দিবেন? সেজন্য যদি বিজয় পেতে চাও, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্য সহকারে আমাদেরকে আল্লাহর সহযোগিতা চাইতে হবে। মনে রাখতে হবে, মর্দে মুজাহিদ একজন মুমিন আল্লাহর সহযোগিতা ছাড়া কিছুই করতে পারবে না, কিছুই করতে পারেনি। মিনাল ইয়াউমি ইলাল কিয়ামা, কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত আল্লাহর রহম ছাড়া সে কিছুই করতে পারবে না। এরপরে আমাদের এই কারবালা থেকে শিক্ষা হচ্ছে দুনিয়ার মোহ নয়, আখিরাতকে অগ্রাধিকার। এখন আমরা হচ্ছে দুনিয়ার মোহে পাগল। বলেছে 2 নম্বরই যাই করি না কেন, একটা এলিয়েন গাড়ির মালিক হতে হবে, একটা ফেরারুর গাড়ির মালিক হতে হবে, 10 তলার বিল্ডিং হতে হবে। কক্সবাজারের মতো এক্সপেন্সিভ জোনে একটা যদি ফ্ল্যাট ফ্লোর না থাকে তাহলে কি হয়? হালাল হারামের কোনো বালাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সায়াতি আলান নাসে যেমন ভবিষ্যদ্বাণী করেছিলেন, এমন একটি সময় আসবে যে দিন মুসলমানরা শুধু মার খাবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি তো আপনার উম্মত কম থাকবে? বলে যা হিনা ইদিন আনতুম কাসীর, সেই সময় তোমরা অনেক সংখ্যায় অনেক আধিক্য থাকবে, অনেক বেশি থাকবে। তো কেন মার খাবো? আল্লাহ নবী বলে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার মহব্বত তাদের কেমন ভাবে পেয়ে বসবে, গাড়ির জন্য, বাড়ির জন্য, নারীর জন্য, ক্ষমতার জন্য তারা নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, হালাল হারাম ছেড়ে দিবে, মানুষেরকে অধিকার বঞ্চিত করবে, ঠিক কিনা বলেন? এখন এগুলি চলছে না? এখন সময় এমন হয়ে গেছে। ওই দিন একজন দেখলাম কত বড় দাড়ি টুপিওয়ালা আলেম, ও আল্লাহ দেখা হচ্ছে তিনি একজন মার্ডার কেসের আসামি, নাউজুবিল্লাহ বলে। একজন ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, নাউজুবিল্লাহ। তাহলে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসার কারণে আমরা আল্লাহকে বলে গিয়েছি। এবং আমাদেরকে যে একদিন অবশ্যম্ভাবী, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন বাস্তবতা, আমাদের সবাইকে একদিন মৃত্যু গ্রহণ করিতে হইবে। এই মৃত্যুকে আমরা ভয় করছি, অপছন্দ করছি, আমি মরব এই কথাটা আমরা বিলিভ করছি না। যদিও প্রতি সপ্তাহে আমরা জানাজার নামাজ পড়ছি, জানাজার নামাজের ইমামতি করছি, ঠিক কিনা বলে? এই দুনিয়ার মহব্বত থেকে আমাদেরকে, দুনিয়ার মোহ থেকে বেঁচে থেকে পরকালকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, কারণ পরকালই হচ্ছে অনন্ত জীবনের সূচনা। এখানে আমরা এসেছি স্বল্প সময়। আরব নবী বললেন, আমার উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবিন, আমার উম্মতদের গড় বয়স হবে 60-70 বছর, এর উপরে যারা আছি বোনাস টাইপে আছি, আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে থাকা দরকার তাদের। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। সূরাতুল আনকাবুত 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়া খেল তামাশার জায়গা ছাড়া আর কিছু নয়, পরকালের গড়ে হলো প্রকৃত জীবন। আল্লাহ তাআলা কন্ডিশন দিলেন, আহা যদি তারা জানতো। আমরা জানার পরেও কিন্তু আমরা মান্য করছি না। দুনিয়ার জীবন সংক্ষিপ্ত সফরের যেখানেই সমাপ্তি, অনন্তকাল পরকালের জীবনের সূচনা সেখান থেকে হয়। অথচ আমরা আজকে দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি,
দুনিয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা এই দুনিয়ার যিনি মালিক, আমার আপনার যিনি মালিক, আমরা কিন্তু তাকে ভুলে গিয়েছি, ঠিক কিনা বলেন? সুতরাং এটাই হচ্ছে বড় শিক্ষা। এরপরে সম্মানিত হাজিরিন, আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে নিরস্ত্রভাবে 4000-এর অধিক এজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে প্রমাণ করে দিলেন, আমাকে শহীদ করতে পারো, আমার আত্মীয় স্বজন পরিবারকে তুমি শহীদ করতে পারো, কিন্তু সত্যের মিথ্যার সাথে সত্যের কখনো মিশ্রণ করতে পারে না। নিশ্চিতভাবে সত্য সমাগত, মিথ্যা পরাহত, কখনো সত্য মিথ্যা মিলতে পারে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরাতুল ইসরাঈল 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দিন জা আল হক, সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। যেমন 16টি বছর নির্যাতনের স্টিম রোলার চালার পরে মিথ্যার উপর ভর করে রাতের বুট দিনে, দিনের বুট রাতে, জিন্দা মুর্দা, জন্ম না হওয়া মায়ের ফেটের ভিতর সব আমি দামি ইলেকশন করে দুনিয়ার সমস্ত মিথ্যার সৈলাবে তোমরা এই বাংলাদেশটাকে জাহান্নামের টুকরাতে রূপান্তরিত করেছে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন বহুত দিন করেছ, এখন আর করার সময়। আমাদের আঞ্চলিক ভাষায় বলে বহুত দিন হাইও আন্ন হাইও, কার সাজ কিচ্ছা একারেছেন বলতে জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে। আর্মি, বিডিআর, পুলিশ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব তোমার, কিন্তু আমাকে তুমি রাজি করতে পারো নাই, সেজন্য সবাই তোমার থাকলেও তোমার পরাজয় এই পৃথিবীর কোনো পরাশক্তি ঠেকিয়ে দিতে পারবে না, ঠিক কিনা বলে? পালিয়ে গেল না? গেল তো। সেজন্য সম্মানিত হাজিরিন, সত্যের সারা জীবন সত্যের পথে আমাদের অবিচল থাকতে হবে। এই সুন্নতের মাহফিল, লক্ষ লক্ষ মানুষ কত আশা নিয়ে, কত মোহাব্বত নিয়ে এখানে আসেন, আপনাদেরকে বোঝাতে পারবো না। আমাকে কমপক্ষে 200-300 মানুষ জিজ্ঞেস করছে, বলো সুন্নতের মাহফিল কখন? মানুষ মোহাব্বত করে কি জন্য? এখানে অত্যন্ত সুনির্দিষ্ট মৌজু নির্ধারিত থাকে, বিষয় নির্ধারণ থাকে। এখানে হক্কানি আলেমরা ছাড়া তো তেল মালিশকারী আলেমদের জায়গা এখানে সহজ হয় না। এই কারণ বর্তমান যুগে হকপন্থী আলেমের বড্ড বেশি অভাব। সবাই হালুয়া রুটি নিয়ে আমরা ব্যস্ত, ঠিক কিনা বলেন? 2000 টাকা দিলে একরকম ফতোয়া, 2200 টাকা দিলে আর একরকম ফতোয়া, ঠিক কিনা বলেন না? সেজন্য আজকে সলিড মানুষ, মুখলেস মানুষ, কামেল মুকাম্মেল ইমানদারের বড্ড বেশি অভাব। হায় আল্লাহ, সুন্নতের এই জমিনকে যেভাবে আপনি কবুল করেছেন, বাংলার এই 56,000 বর্গমাইল সোনার বাংলাদেশকে আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনি কবুল করেন, সকলে বলে আমিন। আমার সময় শেষ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, যারা আমাদের সম্মানিত নাজাত সাহেবরা, আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয় হুজুর, সারা বছর তারা এগুলি জিকির আজকারে থাকেন, কত কষ্ট করছেন। আজকে দেখলাম না বেচারা আমাদের চুল দায়ে সব সাদা হয়ে গেছে, কি টেনশন। তা আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ, এত 55 বছর যেহেতু বন্ধ হয়ে নাই, আশা করি কিয়ামত পর্যন্ত এটা আর বন্ধ হবে। আমরা গুনাহগার, কিন্তু শাহ সাহেব রহমতুল্লাহ কেবলা তিনি তো গুনাহগার না, তিনি তো আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদের বরকতে, দোয়ার বরকতে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাকবে। তাদের বংশধররা যুগ যুগ ধরে এই আজিমুশান মকবুল মাহফিলের সাথে যারা রিলেটেড আছেন, আল্লাহ তাআলা তাদের পরিবারে শান্তির বন্যা আল্লাহ বর্ষণ করে দিন, সমস্ত বিপদ আপদ দূর করে দিন, সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে এই মাহফিল যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে, আল্লাহ তাআলা তুমি সেই মাহফিলকে কবুল করে দিন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যা আলোচনা করলাম আশুরার তাৎপর্য এবং এই যে কারবালার শিক্ষা নিয়ে, এই শিক্ষা শুধু আলোচনা শুনলে হবে না, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যাতে আমল করে এক একজন নিজেকে মুখলেস ইমানদার, মুকাম্মেল ইমানদার, এক একজন মর্দে মুজাহিদ, ইসলামের পক্ষের সিপাহ সালার হিসেবে নিজেকে তৈরি করতে পারি, নিজের পরিবারকে তৈরি করতে পারি, আমাদের জেনারেশনকে যাতে সেভাবে বিল্ডআপ করতে পারি, আল্লাহ তাআলা সেইভাবে আমল করবার তৌফিক এনায়েত করে দিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।